রসূল নামে কে এলো রে দুনিয়ায়, রসূল নামে। ওই মুসলমান, ওই নবী পাক আমার মায়ের পেটে রয়েছেন দুনিয়ার মধ্যে। আজকে বাবা যখন মাদের পেটে সন্তান থাকে, আমার মারা কাম কাজ করতে পারে না, কেন? পেটে সন্তান। কিন্তু আমার নবী পাকের আম্মা জান পেটে সন্তান থাকাও সত্য তিনি বেরাদার সকল কাম কাজ করতে আছেন। হায় রে বাবা রে, ও আমার সোনা মানিকেরা, ভাইয়েরা, এর থেকে বোঝা যাচ্ছে রে বাবা, নবী আমাদের মতো না, নবী আমাদের মতো। কেউ বলে নবী জানো ভাইয়ের মতো, হায় রে মুসলমান না, নবী আমাদের ভাইয়ের মতো না। নবী কি আমার রব্বুল আলামিন সকল জাহানের জন্য রহমত করে পাঠিয়েছেন, সকলের জন্য রহমত করে পাঠিয়েছেন রে বাবা। কেমন আপনারা সকলেই বুঝতে পারবেন। আমার নবী পাকের আম্মা জান আমিনা তিনি বলতেছেন রে বাবা, আমার নবী পাক আমার পেটে রয়েছে, আমি আমিনা আমি জানো দেখতে লাগলাম অনেক নবীগণ আসতেছেন। কখনো তো মুসা কালিমুল্লাহ আসলেন। ও আমিনা ধন্য হও, আমিনা ও আমিনা ধন্য হও গো, তোমার পেটে একজন সন্তান আছে। ওই সন্তানকে যদি আমার মহান আল্লাহ সৃষ্টি না করতেন, আমাকেও আমার মহান আল্লাহ সৃষ্টি করতো না। ও আমিনা তুমি শুনো শুনো, উনি যখন দুনিয়ার মধ্যে আসবেন সকলের জন্য রহমত হয়ে আসবেন। বাবারে শুধু একজন নবী না, ওই সময়তে অনেক নবীগণ আসতেছেন, আমিনাকে শুধু সুসংবাদ দিতেছেন। ও আমিনা শুনো শুনো, তোমার পেটে একজন সন্তান আছে রে। ওই সন্তানকে আমার মহান আল্লাহ সৃষ্টি না করলে চন্দ্রকে সৃষ্টি করতেন না, তারাকে সৃষ্টি করতেন না, পাহাড়কে সৃষ্টি করতেন না। আমার মহান আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কিছু সৃষ্টি করতেন না, কিছু দুনিয়ার মধ্যে সৃষ্টি করতেন না। ওই নবী আপনার গর্ভে রয়েছে। হায় রে মুসলমান, আমার নবী পাক নিজের মায়ের পেটে রে বাবা। ওই সমাতে কেতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী পাকের আম্মা জান একদিনকার কথা তিনি বলতেছেন, আমার মাদের যদি আজকে কলসি আগে পাওয়া যেত রে বাবা, কলসিতে পানি না থাকলে টিওলের ব্যবস্থা ছিল, বেরাদারে ইসলাম কুয়ার ব্যবস্থা ছিল। এখন ডিজিটাল যুগ, ঠিক কি ঠিক না? এই সময় কি টিওল আছে? হয়তো আপনাদের সমালপুরে 3-2-1টা থাকতে পারে, কিন্তু টিওলের শেষ। আর কুয়াও দেখতে পাওয়া যায় না, দেখতে পাওয়া যায় নাকি? কুয়াও এখন আর দেখতে পাওয়া যায় না। কিন্তু জলপাইগুড়ি শিলিগুড়ির দিকে আমি জলসা জীবনী করতে যাই, ওই দিকে বাড়ি বাড়িতে বেরাদার ইসলাম ইন্দারা এবং কুয়া সকলেরই বাড়িতে রয়েছে। ওই দিকে টিওলও নাই আর মার্শালও নাই। আমি গিয়ে ওদের বেরাদার যে কুয়া রয়েছে আমি গিয়েও গোসল করেছি, প্রচুর ঠান্ডা পানি ওই কুয়ার, বেরাদার ইসলাম। কিন্তু এই দিকে দেখতে পাওয়া যায় না। তো ওই সময়তে আমার নবী পাকের আম্মা জান কলসিটা নিয়ে পানি নেওয়ার জন্য তিনি যেন বেরিয়ে পড়েছেন। হায় রে মুসলমান, উনি যখন তাড়াতাড়ি করে রে বাবা কলসিটা নিয়েছেন, কিন্তু ইন্দারার পানি, কুয়ার পানি অনেক নিচে চলে যায়। তখন রশ্মি দিয়ে বেঁধে বেরাদার কলসিকে ফেরে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, আমি একটা রশ্মিকে নিলাম এবং কলসিকে নিয়ে পানির জন্য বের হয়েছি। আমি যখন রাস্তাতে গেলাম, কিছু জানো মেয়েগুলো আসলো, কিছু মহিলাগুলো আসলো। আমিনা ও
আমিনা শুনো শুনো গো, তুমি পানি নেওয়ার জন্য যাও না আমিনা। কেন যাব না, কেন যাব না ও আমিনা, আজকে পানি যেন অনেক নিচে চলে গিয়েছে রে আমিনা। আমরা যেন খালি কলসি নিয়ে এসেছি, দেখো আমাদের কলসিতে পানি নাই। হায় রে মুসলমান, কিন্তু হযরতে আমিনা বলতেছেন কি আমি একবার ঘুরে আসি। হযরতে আমিনা তিনি যেন দেখতে পেলেন কি তিনি যখনই যান মুসলমান, যদি পাথরে উনি যদি পা দেন, ওই পাথরটা যেন নরম হয়ে ফুল হয়ে যায়। পাথরে যে পা দেয় ওই পাথরটা নরম হয়ে ফুল হয়ে যায়। কেন? আমার নবী পাক ওনার পেটে রয়েছেন। হে বেরাদার, মম হয়ে গলে যায়। উনি যখনই গেলেন দেখছেন কি পানি তাড়াতাড়ি করে, আমার মহারব্বুল আলামিন বললেন জিব্রাইল তাড়াতাড়ি করে তুমি যাও, আর যে পানি নিচে রয়েছে ওই পানিকে তুমি ওপরে করে দাও। বলেন সুবহানাল্লাহ। কেন? আমার যদি নবী পাকের আম্মা জান যদি কষ্ট পায়, আমি আল্লাহ তাআলা নিজে কষ্ট পাবো না। তুমি তাড়াতাড়ি করে যাও আর আমিনার জন্য পানি তুমি ওপরে করে দাও। হে ব্রাদার ইসলাম, উনি পানি কলসিতে সুন্দরভাবে ভরেছেন। এবার ভরে উনি যেন বাড়ির দিকে রওনা হয়েছেন। কিন্তু রে বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায় মুসলমান উনি দেখতে পেলেন, উনি একবার যেন আসমানের দিকে দেখলেন, কি যেন হাউমাউ হাউমাউ করে কথা বলে। হযরতে আমিনা বলতেছেন আমি যেন আসমানের দিকে দেখলাম, আমি দেখলাম কিছু যেন পাখিগুলো এক অপরের সঙ্গে বলা বলি করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পাখিগুলো এক অপরের সঙ্গে বলা বলি করতেছে। তাদের যে সর্দার থাকে সে বলতেছে, ও পাখির দলেরা শুনো, এই যে মহিলাকে তোমরা দেখতেছো, এই মহিলা হলেন নবী পাকের আম্মা জান। ও তোমরা শুনো শুনো গো, তার যদি মাথার উপর দিয়ে চলে যাও, আমার মহান আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন না। না না না, ক্ষমা করবেন না। হযরতে আমিনা বলতেছেন আমি যেন ওখানে দেখলাম ওই যে যত পাখিগুলো ছিল আমার যেন মাথার উপর দিয়ে গেল না, ওই জায়গা থেকে ঘুরে তাদের বাসার দিকে চলে গেল। রাসূল নামে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়াতে বেরাদার এসেছিলেন। ওই সময়তে আমার নবী পাক যেন মায়ের পেটে রয়েছেন, আর আমার নবী পাকের আম্মা জান আস্তে আস্তে সময় কাটতে লাগলো। হে বেরাদার, সংক্ষিপ্ততে বলতেছি বেরাদার, যখন সময় হয়ে গেল, যখন বেরাদার ইসলাম আমার নবী পাকের আম্মা জান এবার বাড়িতে রয়েছেন, ওই সময়তে ওনার যেন সন্তান আমার নবী পাক দুনিয়াতে আসবেন, ওই সময়তে উনি যেন ওখানেই রয়েছেন। আর ওই সময়তে উনি একটাই মনে মনে মনোভাব করতেছেন, আল্লাহ গো, আজকে দুনিয়ার মধ্যে কোনো মা বোনদের সন্তান হলে তার স্বামী হয়তো হসপিটাল নিয়ে যায়, অনেক জায়গাতে নিয়ে যায়, ডাক্তারের কাছে নিয়ে যায়, কিন্তু আমার তো